1971 সাল। ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ। 30 লক্ষ মানুষ প্রাণ দিলেন মাতৃভূমির জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে লড়েছিলেন স্বাধীনতার জন্য। ভয় পেও না বাবা, আমি তোমাকে রক্ষা করব। কিন্তু বাবা, ওরা আসছে। হ্যাঁ, কিন্তু আমরা শক্তিশালী। এই যুদ্ধ আমাদের মুক্তির জন্য। চারিদিকের গুলাগুলির শব্দে মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। দৌড়াও বাবা, এখান থেকে যেতে হবে। বাবা, আমি ভয় পাচ্ছি। ভয় পেও না, আমি তোমার সাথে আছি। হ্যাঁ বাবা। 68,000 গ্রামের মধ্যে একটি ছোট্ট গ্রাম সত্যপুর। একদিন সেই গ্রামেও নেমে এলো যুদ্ধের ছায়া। পাকিস্তানি বাহিনীর ভয়ে গ্রামবাসীরা গ্রাম ছাড়তে শুরু করল। গ্রামটিকে চারদিক থেকে ঘিরে ফেলল পাকিস্তানি হানাদার বাহিনী। হানাদার বাহিনী প্রস্তুত হও। পাক হানাদার বাহিনীর গুলির শব্দে চারিদিক ভারী হয়ে উঠল। হানাদার বাহিনী বাঁচাও 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 बचाओ बचाओ। पाकिस्तानी हमलावरों ने कहा बंगालियों को गोली मारो। জ্বালিয়ে দাও গ্রামের সব ঘরবাড়ি। পাক বাহিনী সকল গ্রামবাসীকে বন্দী করল। सभी बंगालियों को गिरफ्तार करो। সবাই ভয় পেয়ে হাত উঁচু করে দাঁড়ালো। कमीने, कहाँ छिपेगा तू? सबको लेकर जाओ। बहुत ही सुंदर बंगाली लड़कियां। পাকিস্তানি বাহিনীরা বলল, দৌড়া, এখান থেকে দৌড়া। পাকিস্তানি বাহিনীরা তারপর বলল, এদের দিয়ে এখানে ওদের নিজেদের কবরের জন্য গর্ত করাও। গর্ত করার পর একজন সিপাহী গিয়ে নিরীহ বাঙালিদের চোখ বেঁধে দিল। তারপর তাদেরকে গর্ত বরাবর লাইন দিয়ে দাঁড় করিয়ে দিল এবং পিছন দিক থেকে নির্মমভাবে গুলি করল। তারপর কেরামত আলী নামে একজন লোককে লাশগুলো কবর দিতে বলল। এই লাশগুলো কবর দাও। এতগুলো লাশ আমি একা কিভাবে কবর দিব? কিরমত আলী একের পর এক লাশগুলো গর্তের ভিতর আনতে শুরু করলো। তারপর হঠাৎ সে দেখতে পেল একটা ছোট বাচ্চা চিৎকার দিয়ে কেঁদে উঠল এবং সে অবাক হয়ে গেল। তারপর সে ছোট বাচ্চাটিকে কোলে তুলে নিল। কেরামত আলী বুঝলেন শিশুটি হিন্দু পরিবারের সন্তান। কিন্তু তখন ধর্ম নয়, মানবতাই ছিল বড়। তারপর সে বাচ্চাটিকে কোলে করে নিয়ে বাড়িতে গেল। কেরামত আলী নিজের সন্তানের মতো করে বড় করতে লাগলেন শিশুটিকে। কেরামত আলী নিজের সন্তানের ভুলে মানুষ হিসেবে মানুষকে ভালোবাসাই হলো তার আসল পরিচয়। 1971 আমাদের শিখিয়েছে স্বাধীনতা শুধু যুদ্ধের নয়, মানবতারও জয়। 1971 আমাদের শিখিয়েছে স্বাধীনতা শুধু যুদ্ধের নয়, মানবতারও জয়।